সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজকে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে মুখোমুখি হতো। আর এই ম্যাচের প্রতি বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স এবং ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্সদের যে আগ্রহ থাকার কথা, তার 1/10 স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে থাকবে না। এই যে ক্রিকেটের মধ্যে বাংলাদেশের সাথে যে বৈষম্যটা হয়েছে, এতে শুধু পাকিস্তান ব্যতীত অন্য সব ক্রিকেট বোর্ডগুলো ভারতের সাথে তাল মিলিয়েছে। দিন শেষে একটি ক্রিকেট নেশন ক্রিকেট থেকে বঞ্চিত হলো। যোগ্য একটি দল যারা ফাইনাল সেমিফাইনালের মতো রেস দিতে পারত, তারা ক্ষতিগ্রস্ত হলো। যাই হোক, গতকাল অদম্য বাংলাদেশ টি-20 কাপের দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহান যে ফিনিশিং দিয়েছেন, এটা ছিল চোখে লেগে থাকার মতো। অসাধারণ ফিনিশ করেছেন নুরুল হাসান সোহান এবং তার 44 বলে 76 রানের ইনিংসের উপর ভর করে দুর্বার একাদশ ধূমকেতুকে হারাতে সক্ষম হয়। ম্যাচের শুরুতে দুর্বারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তবে ধূমকেতুর ওপেনার তানজিদ হাসান তামিম বিপিএল এর দারুণ ফর্মে থাকা তিনি আবারও ব্যর্থ হয়েছেন। গত ম্যাচের মতো এই ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন সাইফ হাসান। পরবর্তীতে লিটন দাস এবং শেখ মেহেদীর ব্যাটের উপর ভর করে ধূমকেতু একাদশ 8 উইকেট হারিয়ে 156 রান করতে সক্ষম হয়। জবাবে দুর্বার ব্যাট করতে নেমে একের পর এক তারা উইকেট হারাতে থাকে। মাত্র 50 রানে 4 উইকেট হারিয়ে ফেলে। পরবর্তীতে নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এবং সাইফুদ্দিনের কল্যাণে দুর্বার একাদশ ম্যাচে প্রত্যাবর্তন করে। কিন্তু যখন দুর্বার একাদশের মাত্র 12 বলে 33 রানের প্রয়োজন, ঠিক সেই সময় শরীফুল ইসলামের 1 ওভারে 26 রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন নুরুল হাসান সোহান। অনেক অনেক অভিনন্দন দুর্বার একাদশকে। আমরা অনেকেই বলে থাকি নুরুল হাসান সোহান তো ফর্মে নেই, তবে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা উচিত, নুরুল হাসান সোহান হচ্ছেন এমন একজন ব্যাটার যিনি কিনা লাস্ট মোমেন্টে দলের যখন প্রয়োজন 10 বলে 30, 30 বলে 60, এইরকম মোমেন্টে নুরুল হাসান সোহানদের মতো ব্যাটাররা দারুণ ভূমিকা পালন করেন। তিনি হচ্ছেন একজন জেনুইন ফিনিশার। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।